This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে হালিশহর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থান। তিনি বলেছেন যে প্রমাণিত হয়ে গিয়েছে পুলিশ হেফাজতে মৃত্যু, ফলে এক্ষেত্রে হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, হালিশহর থানার আইওকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। ডিজিপি সাহেব পার্সোনালি এবং হোম সেক্রেটারি ম্যাডাম পার্সোনালি এটা লুক আফটার করবে এবং আমাকে রিপোর্ট দেবে, এবং এমএলএ এবং সিপি প্রপারলি লোকাল ফ্যামিলিকে ইনফর্ম করতে থাকবে যে সরকারের ইনভেস্টিগেশন এবং তার অ্যাকশানের প্রসিডিওরটা কী হলো। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেতেই পারেন, খুব ভালো, তিনি যাবেন না কেন? তিনি যাবেন না কেন? কিন্তু উনি তৃণমূল কর্মী, উনি কি ছিলেন? কাউন্সিলর কি ছিল? তৃণমূলের কাউন্সিলর ছিলেন কি না? তো তৃণমূল কাউন্সিলরের স্বামী এফআইআর এর নাম নেই, তাকে উঠে 10টার সময় যা স্ত্রী গিয়ে তার জন্য কাপড় দিয়ে আসে, তে ভোর 3টে মারা কি করে গেল? দিস ইজ এ হেফাজতে মৃত্যুর কেস, ইট ইজ এ ক্লিয়ার কেস অফ কাস্টোডিয়াল ডেথ। তিনি হোম মিনিস্টার, তিনি আনসার দিক, এটা কি করে হয়? তিনি তার বাড়িতে গেছেন, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু তার লোক মমতা ব্যানার্জি তার বাড়িতে যাচ্ছেন যে আমাদের কর্মী, তাতে কিভাবে অ্যাটাক করছে? বিজেপি এই ধরনের কোনো ধরনের আক্রমণ কোনো রাজনৈতিক নেতার উপর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক বড় ব্যাপার, বিজেপি এটাকে এন্ডোর্স করে না। যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার উপরে স্টেপ নিয়েছেন, থানার আইসিকে ক্লোজ করেছেন, তিনি পরিবারকে আর্থিক সাহায্য করেছেন, এবং শুধু তাই নয়, তাকে সেখানে জুডিশিয়াল এনকোয়ারির কথা উনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে 21-এর পর এবং তার আগেও 18 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির কর্মীদের নিধন শুরু হয়েছিল, নিধন যজ্ঞ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আমার প্রশ্ন, কটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল? এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। মৃত্যুকে নিয়ে রাজনীতির সুযোগ দেয়নি পরিবার। পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছে পরিবার। সরকারের পক্ষ থেকে পরিবারকে কৃতজ্ঞতা। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা পিটিয়ে মারল তাদের শাস্তি চাই, সরকারের উপর আস্থা রেখেই দাবি করলেন মৃতের স্ত্রী এবং প্রাক্তন তৃণমূলের কাউন্সিল। আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য। এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওয়া।
সবার আগে আমি চাই তদন্ত। তারপরে উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব, এটা হচ্ছে প্রথম। কিন্তু আমার একদম প্রথম দাবি হচ্ছে আমার ওই যারা যেই মানে আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো মানে কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। যে আমার এই যে 3 বছরের এখনো হয়নি, ছেলেটা ছোট, মেয়েটা 8 বছর, আমি তাদের নিয়ে ভবিষ্যতে চলবো কি করে? বাবা হারা একটা সন্তান, সেটা সবাই জানে কিভাবে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন। আমি তার বিচার সবার আগে চাই। আপনি তৃণমূল করেন, আপনি ভরসা রাখবেন মুখ্যমন্ত্রীর? অবশ্যই, তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% মানে আস্থা রেখে আছি। আমাকে কোনো ভয় দেখানো হয়নি। আমার শরীর খারাপ ছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম। কেন দেখুন, যার হাজব্যান্ড মারা যায় সেই জানে কিছু তো নিজেদের পারিবারিক কিছু নিয়ম থাকে, সেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি বাড়িতেই ছিলাম। আমি কাউকে বেসিক্যালি নিজে থেকে ডাকিনি, যার নিজের ইচ্ছে সে এসেছিল। কিন্তু যে হামলা হয়েছিল বা যেটাকে জনরোষ বলা হচ্ছে, সেইটা নিয়ে আপনার কিছু বক্তব্য? দেখুন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার পাবলিক কার ওপর রেগে আছে, কোন পার্টির ওপর রেগে আছে, সেটা পাবলিক জানে। কোনো মানুষ ইচ্ছে করে চাইবে না যে মানে কোনো বাড়ির লোকও চাইবে না যে আমাদের প্রধান মানে প্রাক্তন হোক, বর্তমান হোক বা মানে আরও প্রাক্তন হোক, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেক্ষেত্রে সবারই তার উপর একটা সম্মান থাকা উচিত। কোনো মানুষ ব্যক্তিগত চাইবে না তার উপর হামলা।